সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের কুড়িহাল, সনাতনপুর, আহমদাবাদ ও বুথরাইল গ্রামে 2016 সালে প্রতিষ্ঠা করা হয় জামিয়া ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি আশপাশের কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীদের কুরআন হাদিসের সমন্বয়ে ইসলামী শিক্ষা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার আজীবন সদস্য, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও সমাজসেবক ইসলামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জামিল আহমেদ, তেঘরিয়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী ওমর মেহেদি রনু, কুড়িয়াল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমেদ, বুথরাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাবের আহমেদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ শাইখুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম পাটুলি। এ সময় মাদ্রাসার শিক্ষক, সহকারী শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমরা এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাত আজকে একটা সুখবরের উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা স্বীকারের উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কৃতজ্ঞতা স্বীকার সর্বপ্রথম করা লাগে যে আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সহযোগিতা করিয়া আয়রা তারা সকলের নাম তো উল্লেখ করা মুশকিল হয়ে যায়। তো এই হিসাবে সকলের নাম উল্লেখ না করিয়া যারা ইনো আমরা উপস্থিত আছি এরা সকলেই আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে সদস্য এবং শ্রম দিয়ে আয়রা। বিশেষ করে আমার ভাই মোহাম্মদ রাসেল এই জায়গা তাই দান করছেন তার মুর্দেগানের পক্ষ থাকি। তো তানরও আমার সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ তাআলা তার মুর্দেগানের মাগফিরাত কামনা করব। পরিশেষে মাদ্রাসার যত সহযোগিতা করা, বিশেষ করে সুলেমান এবং তান আম্মা, তান ভাই বেরাদর যারা আছেন মাদ্রাসার, তো কিছুদিন আগে প্রায় 1 লক্ষ টাকা দান করছেন মাদ্রাসার বেতন বাবদে। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা সকল হুজুরও আমরা প্রায় বেতন দিতাম পারছি, যতটুকু সম্ভব আমরা তাকে আমরা বাটিয়া নিছি আমরা বেতন হিসাবে। এখন আগামীতেও আমরা অনেক পক্ষে আছে মাদ্রাসার পরিচালনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই আমি বিদেশি প্রবাসী ভাই বোন যারা আছেন সকলের প্রতি আকুল আহ্বান জানাইলাম যে আমরা মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াইতাম। আর আজকের যে অনুষ্ঠান এটা হলো পোশাক বিতরণী অনুষ্ঠান। মাদ্রাসার প্রায় 141 জন ছাত্রছাত্রীর আমরা আজকে বোরকা এবং পাঞ্জাবি দান করছি। তো এই পাঞ্জাবি দান করছেন ভাই মোহাম্মদ জামিল আহমদ, ব্রাহ্মণগাঁও প্রবাসী, যেটা ইসলামপুর ধরা হয়। আর এই রুনু মিয়া সাহেব, মেহেদি উমর রুনু, তেঘরিয়া নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী। আর আমরার ভাই মোহাম্মদ রাসেল, কুড়িহালর এই মাদ্রাসার ভূমিদাতা। আর সৈয়দ জাবের আহমদ বুধরাইলের। তো আল্লাহ তাআলা যে তারার যে দান করছেন আমি তারা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা তারার দান রে কবুল করতা। আমরা আরও যারা উৎসাহিত আছেন মাদ্রাসার অনেক দান, বিশেষ করে আমার রুনু ভাই তাই ডেস্ক দান করতে চাইছেন, তারা ও গ্রুপ থাকি। তো আমি তারার এই আশা কামনা করলাম যে তারা মাদ্রাসার দান করতা এবং দানের হাত সবসময় বাড়াইয়া রাখতা। এই মাদ্রাসার মুখা মাদ্রাসার নতুন হিসাবে অনেক কিছু প্রয়োজন, ডেস্কের প্রয়োজন, আলমিরার প্রয়োজন এবং শটের প্রয়োজন। বিশেষ করে কার্পেটের অভাবে ঠান্ডার দিন আর কার্পেটেরও আমরা খুবই প্রয়োজন, কার্পেট লাগবো। তো আমি যারা আমার এই মাদ্রাসার সহযোগিতা প্রতিষ্ঠা লগ্ন থাকি যারা শ্রম দিয়া আয়রা এবং শ্রম দিরা আল্লাহ তাআলা সবার মেহনতরে কবুল করতা, এই আশা কামনা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় পোশাক বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্যে অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, অনেক মানুষ উপস্থিত হয়েছেন এবং এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসার শুরু থেকে লাগাইয়া আজ পর্যন্ত অনেক মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, জায়গা দিয়া, পোশাক দিয়া, বিভিন্ন জিনিসপত্র মাদ্রাসার মধ্যে দিয়া সহযোগিতা করেছেন। আমরা প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাদ্রাসার নতুন হিসাবে অনেক জিনিসের প্রয়োজন, এই কারণে দেশি বিদেশে আমার ভাই বোনদের প্রতি আকুল আবেদন, আপনারা সবসময় মাদ্রাসার প্রতি দান খয়রাত করে এই মাদ্রাসাটারে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার পোশাক বিতরণী অনুষ্ঠানে আজকে আমরা যারা উপস্থিত হইতাম পারছি লাগি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমরা এই দিনে একটা মাদ্রাসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
তো আজকে মাদ্রাসার যারা এই পোশাক বিতরণ যারা পোশাক দিছেন সবাইকে আমরা এই পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। আর আগামীতে মাদ্রাসার যত জরুরত আছে আপনারা সকলে দিয়া সহযোগিতা করতে। লাইক, কমেন্ট ও শেয়ার করে জগন্নাথপুর টিভির সাথেই থাকুন।